রেডি কর বলেন। আমার এবার পাশাইল এসছে, ভালো খ্যাত হইছে, সবুজের হাইব্রিড। তা ইনশাল্লাহ 7 মণ বরাদ্দ হবে। সবাই বলতেছে, এই জায়গার মানুষ খুব বলছে যে 7 মণ বরাদ্দ হবে। তোমরা পেঁয়াজটা একটু দেখো, পেঁয়াজ দেখে তোমরা একটা কথা কও, খালি আমি বলবো না। আচ্ছা, আপনার এখানে কত শতাংশ ভূমি? এখানে আমার আছে 100% জমি। 100% জমি। আপনি 100% জমিতে কত মণ পেঁয়াজ আশা করতেছেন? 100% জমিতে ইনশাল্লাহ আমি আশা করতেছি 300-350 মণ পেঁয়াজ হবে। 300-350 মণ আর পেঁয়াজ। আমার এই জমিটা এখানে পানি পাইয়া আমার এদিক নষ্ট হয়ে গেছে, আবার ওই দিক ভালো আছে। হ্যাঁ, আর নিচে ধানের বলক করছি। হ্যাঁ হ্যাঁ, এই পুরোটাই আমার বলক ধানের। বুঝতে পারছি। এখানে তো আপনার অনেক সমস্যা হয়েছে। খালি বালি এবার যাক, এবার প্রথম আইছি তো আমি বুঝে সারি নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীতে আমি দেখবো। তো দেখেন, কিছু করার একটা সিদ্ধান্ত নেব। দেখেন এখানে কি সমস্যা হয়েছে। আসলে প্রথমে এই যে আমার ধানের বই, এই ধানের বই মনে সমস্যা নেই, ফাঁকা ভালো জায়গা। এই যে আমার ধানের বই, এই পানিটা এহেনুকে যায়, এই জন্য এলো এই বইটা নষ্ট হয়ে গেছে। তা যাই যে আমার একটা বুদ্ধির বুঝতে খুঁজপা পারি নেই, খুঁজলি পারে পানিটা ভিতর দিয়ে যাইতো না। বুঝতে পারছি। এই জন্য এলো আমি খুঁজপা পারি নেই। যাই হোক, ধান আছে ইনশাল্লাহ ভালো ধান। কালকে আমি আর আমার বাইক নিয়ে নওয়াবালি আসবো, ইনশাল্লাহ ইয়ে ধানগুলো আতাইতে হবে। না ধান আতানো ঠিক আছে, আতানো সমস্যা নাই। ঠিক আছে। একটু বাইরে একটু ডক ডক করে থুয়ে যাবানি। হ্যাঁ, বুঝতে তাছাড়া পারছি। ইনশাল্লাহ একটা মই দিতে হবে কলা গাছ দিয়ে, ওই আমি ধানটা একটু দিছি পানি যাতে সুপাবে, আরো সুপাবি। ধানটা মানে যে নেউলিয়ে গেছে পানি দিতে বুঝলেন না, নিজের মেশিন তো এই জন্য নেউলিয়ে গেছে দিয়ে তাড়াতাড়ি একটু ই করে রাখছি। আবার ইনশাল্লাহ যে সামনে যে একটু পেঁয়াজের যে ডক আসতেছে, খালি একটু সুবিধা হইলে পারে একটা কোপ দিয়ে দেবো, পেঁয়াজ হয়ে যাবে না। বুঝতে পারছি। আসলে হ্যালো গাইস, দেখেন এর পেঁয়াজ কিন্তু এখানে অনেক সমস্যা হয়েছে, কারণ এখানে পানির বেশি খাওয়ার কারণে পেঁয়াজে দেখেন পেঁয়াজগুলো অনেক বসে গেছে, ডেবে গেছে, পেঁয়াজের মাথা পুরা আগা পুরা হয়ে গেছে। আসলে এই একই পেঁয়াজ আমি দেখাইতেছি এই জায়গা এখানে, এই যে দিকে মানে একই জমির পেঁয়াজ, মানে একই সাথে লাগানো। দেখেন এখানে কি সুন্দর, দেখেন এইখানে কি সুন্দর পেঁয়াজ এটা আছে, 7 মণ বরাদ্দ হবে। এখানে অনেক সুন্দর ভালো কি পেঁয়াজ, সুন্দর পেঁয়াজ হইছে দেখো, একই সাথে লাগানো, কিন্তু একই সাথে আসলে লাগানো। ওইখানের পানির কারণে- অবস্থাটা পানির কারণে এরকমের হইছে। বেহাল অবস্থা হয়ে গেছে। আসলে এখানে দেখো, পেঁয়াজ গুলো কি অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ। পেঁয়াজ আছে, এখানে একের পানি পেঁয়াজ আছে। পায় নাই, এখানে সুন্দরভাবে পেঁয়াজ হয়ে গেছে। এর বসেন্তে ফাড়াইছে রে। আসলে এটা কি জাতের পেঁয়াজ? এটা আমেরিকান হাইব্রিড, এটা লাল তীর কিং। ও, এটা লাল তীর কিং। যেহেতু এটা লাল তীর কিং, তারপরে এটা অনেক সুন্দর পেঁয়াজ, ভালো পেঁয়াজ। আর আমার এটা পেঁয়াজ hybrid মোটামুটি পেঁয়াজ। ভালোই নাইমে গেছে। এই দেখো একটা পেঁয়াজের গোলাট হইছে, কি সুন্দর গোলাট হইছে। ও, খুব দেখো সুন্দর, কি সুন্দর একটা পেঁয়াজ হইছে, বাইশের হইছে পেঁয়াজ, লাটিমের মতো একদম। লাঠিমের মতো হইছে। ঠিক আছে, যাই হোক, একদম যাই হোক, আমাদের এই ভিডিওটি অনেক শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। মানে আল্লাহ হাফেজ।